বিএনপির জান্নাতে পড়বে। আবারও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পুরুলিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শামীম দাদ খান এবং প্রাক্তন কাউন্সিলর সোহেল দাদ খান। এই যোগদান নিয়ে যেমন তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, ঠিক তেমনি ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের একাংশ। পুরুলিয়া পৌরসভার 6 বারের কাউন্সিলর তথা প্রাক্তন পৌর প্রধান শামীম দাদ খান এবং প্রাক্তন কাউন্সিলর তথা পুরুলিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সোহেল দাদ খান শনিবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রাজীব লোচন সরেন, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা আইএনটিটিউসি সভাপতি উজ্জ্বল কুমার সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রাক্তন চেয়ারম্যান তার বেশ কিছু সমর্থককে নিয়ে সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার এই যোগদানের পরেই ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে। দলীয় কর্মীরা ফুলের মালা দিয়ে শামীম দাদ খানকে বরণ করে নেন তৃণমূল কংগ্রেসে। শামীম সাহেব ওটা অনুভব করেছেন, তাই ভালোবাসা দিয়ে তিনি আমাদের দিকে হাত বাড়িয়েছেন, আমরা তাকে বুকে ধরে নিয়েছি। সোহেল ভাই এসেছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ। এই বার্তা যাক পুরুলিয়ার জেলার মাটি থেকে, এই বাংলায় হিন্দু মুসলমানকে কেউ আলাদা করতে পারবে না, এই রাজ্যকে এই দেশকে কেউ ধর্মের ভিত্তিতে বাঁটোয়ারা করতে পারবে না। মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন, শুধু বাংলায় নয়, তিনি ভারতবর্ষের নেতৃত্ব দেবেন আগামী দিনে এই দেশকে রক্ষা করতে, ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে। আর নির্বাচন কমিশনের বেহিসাবি ব্যভিচারী পদক্ষেপ এবং বিজেপির যে ধর্ম ভিত্তিক বিভেদমূলক রাজনীতি, তার বিরুদ্ধে তিনি প্রধান নেত্রী, এটা আবার প্রমাণিত। আজকে যোগদানের আগে আর দলীয়ভাবে শহরে তৃণমূলের একাধিক কাউন্সিলর, যারা প্রাক্তন কাউন্সিলর, তারা আজকে বৈঠক করে এই যোগদান নিয়ে বিরোধিতা করেছেন। কি বলবেন? দেখুন, কে কি করছেন না করছেন জানি না, ব্যক্তিগত কে কি মত প্রকাশ করেছে জানি না, এটা দলের সিদ্ধান্ত, দলের নির্দেশ। তবে স্থানীয় আছে এবং আমি চলে আসাতে আরো এক করে থাকবো বলে আশা করছি এবং সরকারের মধ্যে ভোট আশা করি 99% আমাদের বিএনপির জান্নাতে পড়বে। তবে এই যোগদানে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসেরই একাংশ। এই যোগদান কর্মসূচির আগেই পুরুলিয়া শহরে একটি বৈঠকে বসেন তৃণমূলের বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর সহ অনেকেই। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই লেখালেখি শুরু করেছেন। প্রাক্তন পৌর প্রধান নবেন্দু মাহালি, প্রাক্তন কাউন্সিলর ফয়জল কামাল আশরাফ শাহী সহ অনেকেই এই যোগদানের বিষয়ে সুর চড়িয়েছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যোগদানের ব্যাপারটা টোটালটা আমাদের আপার নেতৃত্বের উপরে আছে এবং আমার দলের একটা সিদ্ধান্ত হয়েছে যে ওনাদেরকে জয়েন করাতে হবে, দিয়ে ফলে ওনারা জয়েন করেছেন। ঘটনা হচ্ছে ওইটার সঙ্গে তো আমাদের কোনো একটা সিদ্ধান্ত নেই, আমাদেরকে জানানো হয়নি যে জয়েন হচ্ছে, তো সেটা দলের একটা ব্যাপার, দল বুঝেছে কিছু, সেই জন্য জয়েন করিয়ে হচ্ছে। এক সময় তো আপনারা পরস্পর বিরোধী ছিলেন ভোটের ময়দানে, এবার কি তাহলে একসঙ্গে কাজ করবেন? দেখুন, আমরা কাজ করি অলরেডি মাটি মানুষের জন্য। আমাদের সরকার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোকের জন্য সেবা কাজ করার জন্য আমাদেরকে প্রস্তুত রেখেছে এবং আমাদের সঙ্গে এই সেবামূলক কাজের জন্য যারা আমাদের সাথে থাকবেন তারা থাকবেন। যারা ওই কমিউনাল জাতিপাতি নিয়ে কথাবার্তা বলেন তাদের সঙ্গে তো বাকি দিনের আগামী দিনে দলের নির্দেশ অনুযায়ী কাজ হবে, দল সেটা ভালোভাবে বুঝবে কীভাবে কী কাজ করাতে হবে। তা আজকে তো আপনারা একটা বৈঠক করেছেন, তাহলে সেই বৈঠকের উদ্দেশ্যটা কি ছিল? আমাদের বৈঠকের উদ্দেশ্যটা মেন হচ্ছে যে এর আগে ওনাদের একটা উপরে একটা এলিগেশন আছে, আপনারাও জানেন যে ওই দাঙ্গা নিয়ে,
সেটা দল বহিষ্কার করেছিল, দলের একটা সিদ্ধান্ত হয়েছিল, সমস্ত পুরুলিয়া জেলার মানুষ সেই দলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন। আবার দলের একটা কোনো জায়গাতে কোনো কিছু ব্যাপার হয়েছে যে ওই বহিষ্কারদেরকে আবার দলে ফিরে নেওয়া হয়েছে, সেটা দলের একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের উপরে আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ এটা দলের ব্যাপার। আমি তৃণমূল কংগ্রেস করি, সর্বভারতীয় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ অনুযায়ী নিশ্চয়ই জয়েনিং হবে। হ্যাঁ, তারপর দল এটা আগামী দিনে দেখবে কিভাবে কাকে কী কাজে লাগানো যায়। এই যোগদানের ফলে কি দলের ক্ষতি হবে নাকি লাভ হবে? দেখুন, ক্ষতি আর লাভের তো গোটা দায়িত্বটা পুরুলিয়া জেলার থেকে পুরুলিয়া বিধানসভা স্তরের মানুষের ওটা বিচার। তারা নিজের বিচার, নিজের মত সেটা তো প্রকাশ করছেন এবং আগামী দিনে আরও প্রকাশ করে দেবেন। যে তবে বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এই যোগদান কংগ্রেসে কোনো প্রভাব পড়বে না, এমনটাই দাবি করছেন পুরুলিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস। তিনি বলেন, এই যোগদান আখের তৃণমূলেরই ক্ষতি হবে, কংগ্রেসের ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে না। দেখুন, এতে আমার মনে হয় তৃণমূলের খুব একটা লাভ হবে না, কারণ এদেরকে নিয়ে বরং তৃণমূলের ক্ষতিই বেশি হবে, কারণ সেটারই বহিঃপ্রকাশ আজকে দেখা গেছে। বহু পুরানো দিন থেকে যারা দল করছে তাদের স্বাভাবিকভাবেই খারাপ লেগেছে, তাই তারা প্রতিবাদ করেছে, প্রতিবাদে তারা যায়নি। কিন্তু যেহেতু সেটা তাদের দলের ব্যাপার, সেটা নিয়ে আমি কিছু বলবো না। তবে এইটুকু বলতে পারি, তৃণমূলের এতে ওদেরকে নিয়ে খুব কিছু লাভ হবে না। আপনাকে বলি যে কংগ্রেস হচ্ছে একটি আদর্শের নাম, সবাই কংগ্রেস করতে পারে না। আপনি জানবেন হয়তো যে ওনারা কিছুদিন আগেও তৃণমূলে ছিলেন এবং তৃণমূলে যখন পিতা পুত্রকে টিকিট দেওয়া হয়নি সেই সময় ওনারা আবার কংগ্রেসে এসেছিলেন এবং পৌরসভার ভোটে ওনারা দাঁড়িয়েছিলেন, দুজনেই পরাজিত হয়েছিলেন। আবার হয়তো ওনাদের কোনো এক্সপেকটেশন আছে, ওনারা তাই আবার তৃণমূলে ফিরে গেলেন। কিন্তু তাতে কংগ্রেসের কোনোই ক্ষতি হবে না, কারণ কংগ্রেসের যে আদর্শ, কংগ্রেসের যে বেস, কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেটি অটুট আছে, এতে কোনো প্রভাব পড়বে না। তিনি আজকে বলছিলেন যে তৃণমূলে তার যোগদানের ফলে পুরুলিয়ার সংখ্যালঘুরা নাকি এবার তৃণমূলকেই ভোট দেবে। দেখুন, সংখ্যালঘুর মুখ বলতে ও পিতা পুত্রই তো সংখ্যালঘুর মুখ নন। সংখ্যালঘু অনেক নেতা আছেন আমাদের দলে, তারাও কিন্তু মন দিয়ে এবং প্রাণ দিয়ে এবং হৃদয় দিয়ে কংগ্রেসের আদর্শ মেনে তারা দলটি করেন। কাজেই এটা ভুল যে তারাই সংখ্যালঘুর মুখ এবং তাদেরকে দেখেই সংখ্যালঘুরা ভোট দেবে। মানে আপনাদের বক্তব্য হচ্ছে এই যোগদানের ফলে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না? কোনোই ক্ষতি হবে না কংগ্রেসের। কংগ্রেস সমহিমায় যেমন ছিল তেমনই থাকবে, বরং আরও শক্তিশালী হবে। সর্বোপরি শামীম দাদ খান এবং সোহেল দাদ খানের তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পরিস্থিতি সরগরম। গত পৌরসভা নির্বাচনে তৃণমূলের দলীয় টিকিট না পেয়ে কংগ্রেসে যোগদান করেছিলেন তারা এবং নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার আবারও তৃণমূল কংগ্রেসে ফিরলেন। তবে জল্পনা উঠছে, তাহলে কি আবারও পুরুলিয়া পৌরসভার চেয়ারে বসবেন শামীম দাদ খান, নাকি বিধানসভা নির্বাচনের আগে আরও অন্য কোনো বিষয় রয়েছে? এই জল্পনাই এখন তুঙ্গে রাজনৈতিক মহলে।